আজ অনেকটা দেরি হয়ে গেল, উঠেই দেখি পুরো আলো হয়ে গেছে। আমি আবার খুঁজতে গেছি অন্ধকার আছে কিনা। কাল রাতে শুতে শুতে একটু দেরি হয়ে গেছে, আর কি সকালে তো আর ঘুম ভাঙলোই না। রাতে চলে গেলাম সিধা ঠাকুর ঘরে গিয়ে কাজ শুরু করে দিলাম। প্রতিদিন ইঁদুরের জ্বালায় আমি আর পারি না, দেখেছো তো প্রতিদিন আমাকে এরকম ভাবে পরিষ্কার করতে হয়। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবারে যে কতটা কাজ থাকে সেটা তোমরা সবাই জানো। আর তার মধ্যে উঠেছি আমি দেরি করে। দেরি হলো কিনা সেটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাকে এখন কাজটা শেষ করতে হবে। আর এদিকে দেখো আজ আমি পুজো দিইনি, আজ মেয়ে পুজো দিয়েছে। আর ও কিন্তু পুজো দিতে ভালোবাসে আর খুব সুন্দর করে পুজোও দেয়। দেখ আমি ওকে বলে বলে দিচ্ছিলাম আর ও সেইভাবে সাজিয়ে সাজিয়ে নিচ্ছে। আর এতটা ছোট মানুষ হয়েও ও কিন্তু সুন্দর করে পুজো দেয়। দেখো যেভাবে আমি বলেছি সেভাবেই করছে। আমি হলে হয়তো ভালো করেই পুজোটা দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু দিইনি তাই জন্য ও দিয়ে দিচ্ছে। প্রথমে বাসন টাসন ধুয়ে সব সাজিয়ে নিল, নেয়ার পরে ও চৌকাঠটা ঠাকুরের ধুয়ে দিল, ধুয়ে থালাগুলো পেতে দিল। এই কাজগুলো হয়ে গেলে ও এরপরে যাবে ফুল তুলতে, কিন্তু ও একা একা যেতে পারবে না। আমার জবা ফুলের গাছটা একেবারেই পুকুর ধার করে বসানো, তাই আর ও একা একা যায় না, সাথে আর দেখো থালা সাজিয়ে ফেলেছে। এদিকে ভুলে গেছে ঠাকুরের আসনের ফুলগুলো পরিষ্কার করা হয়নি। তারপরে বললাম কি যে আমি ওকে বললাম তুমি যেমন পারো তেমন দাও, আমি তারপরে ভালো করে পরিষ্কার করে পরে পুজো দেবো। বললো সে না হয় তুমি পরে পরিষ্কার করে ভালো করে সুন্দর করে দেবে, কিন্তু এখন তো ওই পচা ফুলগুলো তো পচে যাবে, তাহলে আমি তুলে দিই। বললাম হ্যাঁ সেটা তো তুমি ঠিকই বলেছো, তাহলে পচা ফুলগুলো তুলে দাও, দিয়ে চলো ফুল তুলতে যাই। এই দেখো আমি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, কারণ ও পা দিতে ভীষণ ভয় পাচ্ছে। আর একটু আগাছা জন্মেছে পায়ের মধ্যে, যেহেতু ভাবছে এখানে যদি সাপ টাপ থাকে ও ভয় পাচ্ছে। তাও আমি ওকে বলে বলে দিচ্ছিলাম এই ফুলগুলো তোলো, এই ফুলগুলো তোমার হাতের কাছে আছে। ও চটপট সেই কাজই করছে। যদিও হয়তো তোমাদের মনে হচ্ছে এটা অনেক চটপট করছে, আসলে কিন্তু নয়। এটা করতে 1 ঘন্টা সময় লেগেছে, মানে আধা ঘন্টা ধরে ফুল তুলেছে আর পরের আধা ঘন্টা ধরে পুজো দিয়েছে। ও সাজাতে সাজাতে পুজো দিতে দিতে প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিচ্ছে। যাই যতই দেরি হোক, কিন্তু ঠাকুর তো একটু জল মিষ্টি সকাল সকাল পেয়ে গেল, এটাই অনেক বড় ব্যাপার। এইখানের কাজ কমপ্লিট করা হয়ে গেলে তারপরে ওকে যেতে হবে আবার ফুলের তুলসী তলায় জল দিতে হবে, শিব ঠাকুরের মাথায় জল দিতে হবে। তারপরে দেখো এই পেছনে আমার তুলসী গাছটা লাগানো আছে, এখানেও কিন্তু ও জল টল দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু ক্যামেরা করে নিচ্ছি সেহেতু তোমাদের একটু হাই করে নিচ্ছি। আর এই ধূপ প্রদীপটা কিন্তু ওর পিপি জ্বালিয়ে দিয়েছে, যেহেতু ও জ্বালাতে পারবে না সেহেতু ওই জ্বালিয়ে দিয়ে। আমি যেহেতু একটু পড়াতে যাব সেই জন্য ভাবলাম যে না ধূপপ্রদীপটা নিচে রেখে যেতে বলি, ওই জন্য ধূপপ্রদীপটা নিচেই রেখে দিয়েছে। মেয়ের পরীক্ষা শেষ হলেও স্টুডেন্টদের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি, তাই জন্য আর কি একটু যে বসে পড়াতে পড়াতেই আমার খেতে 11টা হয়ে গেল। আর জানো খেতে না খেতেই আরো দুজন পড়তেও চলে এলো। তা আজ আমার মেয়ে কিন্তু অনেক কাজ করেছে। আমি যখন খেয়ে দিয়ে ওদেরকে পড়াতে বসি আর তখন আমার মেয়ে কিন্তু সব জল টল ভরে রেখেছে। এই জলগুলো বোতলে করে মেপে মেপে আমি তবেই ফিল্টারে ঢালি, না ফিল্টারের গা দিয়ে সমানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, সেজন্য মেপে মেপেই আমি ঢালি। এই দেখো এত বোতল ও ভরেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আজকের মতো টাটা।